আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাই, তারপরেই মন্তব্য করবেন। দেখুন কি বলতেছে। এই যে টাইম দেখেন, 10টা 29 বাজে, 6 ঘন্টা পর খেলা শুরু। যদি আজকে ব্রাজিল জিতে তাহলে সকালবেলায় আমার বউরে তালাক দিব, এটা মুখের জবান। আর যদি হাইরা যা, আর্জেন্টিনার সাপোর্টার যারা আছে খাসি জবাই করে খাওয়াইমু। এতক্ষণ তো শুনলেন, এই যে আর্জেন্টিনা একজন ভক্ত, আর্জেন্টিনা জার্সি পরা, সে কি বলছে। মানে একজন দলীয় লোক, সে দল করে, দলের সাপোর্টের জন্য মানে এতটা আবেগ, সে তার বউ পর্যন্ত তালাক দিতে রাজি। তারপর তার দলকে সে জিতাইতে, মানে দলের সাপোর্টকে সে এতটা অগ্রাধিকার দিতেছে। আপনি এটাকে কি ভাবছেন? একজন মানুষ আখেরাতের লাইনে চিন্তা করবে, সে দুনিয়ার লাইনে চিন্তা করে একজন সেই কোথাকার মেসি, যারা ইহুদি নাসারা খ্রিস্টান, যাদেরকে আমরা এই নামেই চিনি, আর এটাই তো তারা, তাদের জন্য যদি আবেগ দিয়ে এই কথা বলে, হ্যাঁ একটা মানুষের আবেগ থাকা ভালো, তাই বলে এই আবেগ যে আবেগ দিয়ে তার বউ পর্যন্ত তালাক দিতে সে দ্বিধাবোধ করলো না। হায়রে মুসলমান, আজকে কোন দেশে আমরা আছি বলুন তো আপনি? কিভাবে আজকে আপনি দেশের জন্য ভালো কিছু করবেন? এই উম্মতের জন্য আমরা দরদ নিয়া, ওলামায়ে কেরাম রাতের বেলা কান্না করে, আর উম্মতের জন্য কান্না করে করে জান্নাতের পথের জন্য দোয়া করে। আর সেই উম্মত, সে সোশ্যাল মিডিয়াতে এসে সে বলে তার দল জিতলে এই এই কাহিনী, সে তার বউকে তালাক দিয়ে দিবে। হায় আফসোস! আহা, কি হবে এই জাতি দিয়ে বলেন ভাই? এই জাতি কিভাবে জাহান্নামের দিকে আগাইতাছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া। ও দোস্ত, বেশি বেশি আপনি ইমানের উপর অবিচল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ আমাদের সকলকে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন।